প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। ম্যাথের মধ্যে অনেকগুলো ম্যাথ আছে, ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো পরীক্ষায় প্রায় আসে এবং যে ম্যাথগুলো পরীক্ষায় আসে বারবার, সেই ম্যাথগুলো একবার বলে দেবো যে এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তার জন্য স্কিপ করবে না, দেখতে থাকবে। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। প্রথম দুটো ম্যাথ বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এই যে অঙ্কটা দেখছো এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক 2-3টে থাকবে, দুটো অঙ্ক তো থাকবে কমসে কম। বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 ও 167 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। 134 আর হচ্ছে 167 প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। এই 2 কি করব, এখান থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে পাবো কত? 132, আর এখানে পাবো 165। এদের কি করব, গসাগু নির্ণয় করলেই উত্তর চলে আসবে। তো গসাগু কত? একবার যাচ্ছে 33, তাই না? 33 দিয়ে গসাগু করলে 4 বারে চলে যায়, তাহলে উত্তর কত? 33। বিয়োগ করে গসাগু নির্ণয়। নেক্সট অঙ্ক বলেছে 100 টাকায় 62 লেবু বিক্রয় করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য বের করতে হবে আগে। 100 টাকায় কটি লেবু বিক্রয় করলে তার 20% লাভ হবে। এক সমীকরণে অঙ্ক হবে যে 100 টাকায় 62 লেবু বিক্রি করে, 62টা লেবু, টাকাটাকে উপরে রাখলাম, তো একটার ক্রয় মূল্য কিন্তু বিক্রি করে 40% ক্ষতি হয়ে গেছে। তাহলে একটার ক্রয় মূল্য কত ছিল? উপরে 140% ক্ষতি। এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম একটার। ক্লিয়ার? এবার এই ক্রয় মূল্যের উপরে কি করব? 100 টাকায় কটি লেবু বিক্রয় করলে তার 20% লাভ হবে। 20% লাভ হবে, তাহলে এর উপরে 20% লাভে বিক্রি করতে হবে, পুরোপুরি লাভে চলে আসবে। 100 কাটলাম, 0 কাটলাম, 6 দুগুণে 12 কাটলাম, 31 দুগুণে 62 কাটলাম, উপরে 100 নিচে 31। 100 টাকায় 31টি লেবু বিক্রি করতে হবে, তাহলে তার লাভ হবে 20%। উপরে টাকা, নিচে 31, লেবু চলে আসলো। উত্তর কত? 31টি। দুটো অঙ্ক আস্তে আস্তে ধীরে ধীরে একটু টাফে যাবে, ঠিক আছে? প্রথমে সহজ সহজ, তারপর ধীরে ধীরে টাফ হবে। বলেছে 3টি সংখ্যার গসাগু 12। গসাগু কত? গসাগু 12। 3টে সংখ্যার তাদের অনুপাত দিয়ে দিয়েছে 1:2:3। তাহলে সংখ্যা 3টি কত? তাহলে অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলেই সংখ্যা পেয়ে যাবো। 12কে 12, 12 দুগুণে 24, আর 3 12 36। এই হচ্ছে সংখ্যা। গসাগুর সাথে অনুপাত গুণ করলেই সংখ্যা পাওয়া যায়, মনে রাখবে। নেক্সট অঙ্ক বলেছে 0.09 প্লাস 2 ইন্টু 0.21 প্লাস 0.49 এর বর্গমূল কত? তাহলে আমাদের গুণের কাজ আগে এই জায়গাটা গুণ করলে 21 দুগুণে 42, অর্থাৎ 0. এত। এবার যোগ হয়ে গেল সব, তাই না? এইটুকু গুণ করে এটা পেলাম। এবার সবগুলো যোগ আকারে আছে, তাহলে সবগুলো যোগ করলে কত পাবো আমি? 20 2 10, 2 ঘর পর দশমিক, তাহলে এর বর্গমূল কত? 1 এর বর্গমূল কত? 1 উত্তর। নেক্সট অঙ্ক, একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমাকে আগে কি করতে হবে? ক্রয় মূল্যটা বের করতে হবে। যে 30 টাকায় যদি বিক্রি করে তাহলে 25% লাভ হয় বলতে 125 টাকায় বিক্রি করে, 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করে, তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্যটা বের করব। ক্রয় মূল্য উপরে থাকবে, বিক্রয় মূল্য 125 ইন্টু 30, তাই না? 30 টাকা বিক্রয় মূল্য, এখান থেকে আমরা কি পাবো? ক্রয় মূল্য পেয়ে যাব। ক্রয় মূল্য কত? 24 টাকা। বিক্রি করছে কত? 33.60 টাকায়। তাহলে কত লাভ হচ্ছে? 33.60 টাকায় 9 এত বিয়োগ করলে এত আসে, 9.60। এত টাকা লাভ। কত টাকার উপরে? 24 টাকার উপরে। তাহলে 24 টাকার উপরে এত টাকা লাভ 100-এ কত? দশমিক তুললে নিচে 0, দুটো কেটে দিলাম, 40 দিয়ে কেটে যায়, 40 দিয়ে কেটে যায়, 40% লাভ, তাই না? 40% লাভ। নেক্সট অঙ্ক বলেছে পি প্লাস কিউ এর পার্সেন্ট, এর মানে গুণ, পার্সেন্ট 20/100 ইকুয়াল পি মাইনাস কিউ।
এর হচ্ছে 50% ইকুয়াল বলেছে, তাই না, সমান বলেছে। তাহলে অনুপাত কত এদের? শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে এখানে পাচ্ছি কত? 2p প্লাস 2q ইকুয়াল 5p মাইনাস 5q। এই 2pটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে পাচ্ছি কত? 3p। এই 5q এই পাশে আসলে 7q। তাহলে p এর মান কত? 7, q এর মান 3, তাহলে অনুপাত হচ্ছে 7:3। নেক্সট অঙ্ক, 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। কি বলেছে? MDH হবে, তাই না? M1 D1 H1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল M2 D2 H2 বাই ওয়ার্ক 2। এই ফর্মুলায় 12 জন লোক 9 ঘন্টা 30 দিনে একটা কাজ করতে পারে, কাজ নিচে, ইকুয়াল কতজন লোক, এম বের করতে বলেছে, কতজন লোক 5 ঘন্টা 24 দিনে তার 10 গুণ কাজ, ওয়ার্ক 2 10 গুণ হয়ে গেছে, ঠিক আছে? কাজটা কত দিনে করবে? এত 270 দিনে, 270 জন, দিন না জন। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, 12 জন লোক ও 16 জন বালক, ভালো করে দেখবে এটা, 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ কত দিনে করে? 5 দিনে। এইভাবে লিখবে, শর্টকাট এটাই। ইকুয়াল 13 জন লোক 24 জন বালক কত দিনে করে? 4 দিনে। বসালাম 4 দিন করতে পারে। একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাত কত? এই অঙ্কটা আসে পরীক্ষায়। এই অঙ্কটা হুবহু কমন দেবে, মানে হুবহু অঙ্ক এটাই চলে আসে, মনে রাখবে, ঠিক আছে? তো 5 12 60 এম, 80 বি, 4 13 52 এম, 96 বি, এটা এই পাশে আসলে হবে 8 এম, এটা ওই পাশে গেলে হবে 16 বি, 8 দুগুণে 16। তাহলে এম এর মান কত? 2, বি এর মান কত? 1। তাহলে এম সমান সমান 2, বি সমান সমান 1। অঙ্ক কমপ্লিট। এটাই উত্তর চেয়েছে, একজন লোক আর একজন বালক, 2:1, 2:1 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক, সাইন কস থিটা থেকে দিয়েছে, বলেছে কস থিটা মাইনাস সাইন থিটা স্কোয়ার প্লাস কস থিটা প্লাস সাইন থিটা স্কোয়ার, এটা সমান সমান কত? এটা একটা সূত্রে ফেলা আছে। এটা কি, কোন সূত্রে ফেলা আছে? এটাকেও যদি ভাঙো আর এটাকেও যদি ভাঙো, এটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল সমান সমান কি লেখা যায়? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়। এটাকে ভাঙলেই এটা হবে, বা এটাকে যদি ভেঙে আনতে যাই তাহলে এটা আসবে লাস্টে। অ্যাপ্লাই করা যাক। a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 a বি, তারপরে প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 a বি। এখানে দেখো এটা মাইনাস আছে প্লাস আছে, কেটে যায়, তাহলে কি থাকলো? কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। তাহলে এখানে কটা সাইন আছে? দুটো আছে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা, দুটো করে আছে তো। তাহলে এখান থেকে 2 কমন যদি নিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান সমান কি পাই আমরা? 1। তাহলে 2 ইন্টু 1 সমান সমান 2 অ্যান্সার। আর এটা এই ফর্মুলায় ফেলা আছে, ডাইরেক্ট এইটুকু বুঝতে পারলে এখানে অঙ্ক শেষ, এতটা লিখতে হবে না, তাই না? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইনের স্কোয়ার বা কসের স্কোয়ার যেটাই নাও, ঠিক আছে, নিলে 1 পাবো আমরা, বাস 2 একটা 2 উত্তর। আর না বুঝতে পারলে এটা করতে হবে। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট অঙ্ক বলেছে একটি নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ এবং অপর নল ভর্তি চৌবাচ্চাকে 12 মিনিটে খালি করে। একজন 18 মিনিটে পূর্ণ করে, একজন খালি করে 12 মিনিটে। এর ক্ষমতা বেশি, 12 মিনিটে খালি করে দিচ্ছে। 36 ইউনিট টোটাল, 2 ক্ষমতা 3 ক্ষমতা, বুঝতেই পারছি আমরা যে 3 হচ্ছে এর ক্ষমতা, টাইম কম লাগছে, খালি করে দিচ্ছে। যখন অর্ধজলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ? খালি অর্ধজলপূর্ণ, তাহলে টোটাল ইউনিট তো 16, তাই না? যদি একটা চৌবাচ্চাকে ভরে তাহলে টোটাল ইউনিট হবে 16 বলছি 36। তাহলে 36 বলতে অর্ধেক করলে কত হয়? 18, অর্ধেক 18। তাহলে 2 ভরে 3 খালি করে, মাইনাসে 1-এ চলে যাচ্ছে, তাহলে 18 মিনিট লাগবে খালি করতে অর্ধেকটা। নেক্সট ম্যাথ বলেছে 8 টাকা কেজি দরের এক প্রকার নুনের সাথে 11 টাকা কেজি দরের অপর এক প্রকার নুন 1:2 অনুপাতে মেশালে মিশ্রিত নুনের প্রতি কেজির দাম কত হবে? মিশ্রিত নুনের প্রতি কেজির দাম কত হবে? মিশ্রিত নুনের প্রতি কেজি 8 টাকা কেজি আর একটা হচ্ছে 11 টাকা কেজি, এদের অনুপাতই বলেছে 1:2, অর্থাৎ 1 কেজি হলে 8 টাকা দামের, আর হচ্ছে 2 কেজি 11 টাকা দামের, 11 দোকানে 22 টাকা, টোটাল কত? 30 টাকা। টোটাল 30 টাকা। টোটাল মিশিয়ে কয় কেজি? 1 কেজি এটা, আর এটা হচ্ছে 2 কেজি, টোটাল 3 কেজি। তো 3 কেজি দিয়ে 3 কেজি যদি হয় টোটালে, আর টোটাল দাম 30 টাকা, তাহলে 1 কেজির দাম কত? তাহলে 3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব 10 টাকা কেজি। প্রত্যেক কেজির দাম কত? 10 টাকা। উত্তর এটাই। নেক্সট অঙ্ক বলেছে তামা ও দস্তার মিশ্র ধাতুতে 40% তামা আছে। কত পার্সেন্ট? 40%। এরূপ 60 কেজি মিশ্রিত তামা মিশ্র ধাতুতে আরো কত তামা মেশালে তামার পরিমাণ 46% হবে? ট্রিক্সে দেখো, 60 কেজি এটা লিখবে ইন্টু A% মাইনাস B% বা B% মাইনাস A%, যেটা বড় সেটা থেকে ছোট পার্সেন্টেজটা বিয়োগ করতে হবে, বাই 100 মাইনাস লাস্টে যে পার্সেন্টেজটা বলবে যে এত পার্সেন্ট হবে, সেই পার্সেন্টেজটা বিয়োগ করতে হবে। তাহলে 60 ইন্টু 46 আর 40 বিয়োগ করলে 6%, এবং 100 থেকে 46% বিয়োগ করলে 54। বাস এইটুকু কাটাকাটি করলে 6 নং 54, 3 কুড়ি 60, 3 তিরিকে 9, 3 দিয়ে 20কে ভাগ করলে 6/2/3, এত। নেক্সট অঙ্ক 7টা 15 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটি কত? মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে ডিগ্রির পার্থক্য বলেছে। 68 শর্টকাট 60H, H মানে ঘন্টা, 11 M মানে মিনিট, বাই 2। এখানে বলেছে 7 ঘন্টা, অর্থাৎ 7টা কত মিনিট? 15 মিনিট। তাহলে ঘন্টার মান কত? 7। তাহলে এখানে H এর মান কত? 7, 6 7 42 মাইনাস 11, মিনিটের মান কত? 15, 165/2 বিয়োগ করতে হবে বাই 2, ভাগ করলে 12 দুগুণে 24, 7 দুগুণে 14, 5, 127.5 ডিগ্রি পার্থক্য। 127.5 ডিগ্রি। শর্টকাট এটাই। H হচ্ছে ঘন্টার মান আর M হচ্ছে মিনিটের মান। ব্যাস গুণ করে, কখনো মাইনাসে হয়, এটার মান বেশি চলে আসে, কোনো ব্যাপার না, মাইনাসে আসুক আর প্লাসে আসুক, ওটা ফ্যাক্টর হবে না এই জায়গাটা, ঠিক আছে? জাস্ট খালি বড়টা থেকে বিয়োগ করে দিবে। এখানে যদি বড় মান আসতো তাহলে এটা বিয়োগ করে দিতাম, ঠিক আছে? এবার নেক্সট অঙ্ক বলেছে এ ও বি একটি ব্যবসাতে 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। এ আর বি 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। টোটাল মূলধন কত? 5x বা 5 ইউনিট। মোট লাভের 10% অনাথ আশ্রমে দান করার পর, মোট লাভের 10% অনাথ আশ্রমে দান করার পর বাকি লাভের মধ্যে 5400 টাকা এ লাভ্যাংশ হিসাবে পায়। তাহলে মোট লাভ যদি আমি টাইম গুণ করে দিই এদের সাথে 12 × 12, তাহলে সময় গুণ করলে মূলধনের অনুপাতের সাথে সময় গুণ করলেই লাভের অনুপাত হয়ে যায়। তো 12 দুই দিকেই কেটে যায়, ওই জন্য লিখলাম না, ডাইরেক্ট এটাই লাভের অনুপাত। এখান থেকে যদি 10% দান করে দিই তাহলে কাটলে পাচ্ছি x/2, অবশিষ্ট থাকলো কত? 5x থেকে যদি বাদ দিই থাকবে হচ্ছে 9x/2, এইটা অবশিষ্ট থাকলো এবার, তাই না? এর আবার এই অবশিষ্টের টাকাটা
এ কত পাচ্ছে 5400 টাকা, এর মধ্যে থেকে এর অনুপাত কত মূলধনের, লাভের অনুপাত যদি করতে যাই 3, কত টাকা লাভ পাবে যদি বলে 3, আর ওদের যোগফল কত 5 ইকুয়াল টু কত টাকা 5400 টাকা। ক্লিয়ার? ইকুয়াল 5400 টাকা। তাহলে 3 9 27, 27 দুগুণে 54, একবার কেটে গেল। এক্স সমান সমান এত টাকা, এটা কিন্তু এক্স এর মান। এবার বলেছে তাহলে এদের লাস্টে কি বলেছে, লাস্টে বলেছে মোট লাভের পরিমাণ কত। মোট লাভ কত পেয়েছিলাম 5x, তাহলে 5x 5 দিয়ে গুণ করে দাও, এক্স এর মান এত, বাস উত্তর কমপ্লিট। 4টে শূন্য, এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33 বছর। 5 জনের যদি বর্তমান 33 করে হয় গড়, তাহলে তাদের মোট হচ্ছে 165, মোট 165। ক্লিয়ার? তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল। এর মধ্যে কনিষ্ঠর 9 বছর আর তার জন্ম, তাহলে 0 থেকে 9 বছর পর্যন্ত কনিষ্ঠ জন গেছে। এবার তার জন্মের সময় অর্থাৎ 0-তে আসতে হলে শুধু এরা একা আসবো না, 5 জনের মিলে আসতে হবে, তাই না? 5 নং 45 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 4 জনের থাকবে, আর এ তখন 0-তে, এর হয়নি এই তখন। ঠিক আছে, 120 কত জনের থাকবে তখন 4 জনের, গড় কত 30 বছর। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল 24.64 বর্গমিটার হলে তার পরিধি কত মিটার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায়ের স্কোয়ার সমান সমান 24.64, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল 24.64, দশমিক তুলে শূন্য নিয়ে নিলাম, 7 উপরে চলে গেল আর নিচে থাকবে ইন্টু 22, আর এর মান আর স্কোয়ার সমান সমান এত থাকলো। এবার আর স্কোয়ার সমান সমান এটা কেটে যায়, 22 একে 22, 22 দুগুণে 44 কেটে গেল ডাইরেক্ট। তাহলে 7 দুগুণে 14, 1 7 1 7 8 7, 7/100 আর স্কোয়ার সমান সমান এত। তাহলে এর বর্গমূল কত, উপরের বর্গমূল হচ্ছে 28 আর নিচের হচ্ছে 10, তাহলে আর এর মান 28/10 পেলাম। ক্লিয়ার? তাহলে এর পরিসীমা সূত্র কি 2π আর, 2π আর এর মান কত 28/10, 4 7 28, 5 দুগুণে 10, 5 দিয়ে 88-কে ভাগ করলে 5 17 85, 86 5 6 30, 17.6 চলে আসবে পরিসীমা। নেক্সট অঙ্ক, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে। একজন 30 মিনিটে খালি করে, আরেকজন 20 মিনিটে খালি করে, তাহলে টোটাল কত ইউনিট খালি করছে সেটা পেয়ে যাব আমরা 60 ইউনিট। এর ক্ষমতা কত 2, এর ক্ষমতা 3। তো দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে। দ্বিতীয়টাকে বন্ধ করেছে এবং 15 মিনিটে খালি করছে, তখন কে চালু ছিল, এই উপরেরটা, তাই না? তাহলে সেই 15 মিনিটে কত করছে 30, তাহলে 60 ইউনিটের মধ্যে 30 করে নিল, তাহলে বাকি 30 তারা আগে দুজনে একসাথে করেছিল, তাহলে দুজনের একসাথে ক্ষমতা কত 5, 5 দিয়ে ভাগ করলে 6 মিনিট, 6 মিনিট চলার পরে বন্ধ করেছিল। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 1,10,000 টাকার 10% হারে 20 বছরের যে সুদ হয়, কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে। দুটো ইকুয়াল করতে হবে। 10,000 টাকা 10% 20 বছর বাই 100 ইকুয়াল টু 25,000 টাকা কত বছরে টি টাইমে 8%, তাই না, ইন্টু বাই 100, দুটো একই সুদ হবে। 0 0 কেটে দাও, 3টে কেটে দাও, এই পাশে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 5 20, 5 5 25 কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে টি সমান সমান কত, উল্টো পাল্টা কেটে গেল, 0 0 যদি কেটে দিই 5 দুগুণে 10 কেটে গেল, 5 5 5 25, 4 5 20 কেটে গেল, 4 দুগুণে 8 কেটে গেল, 5 দুগুণে 10 কেটে গেল, টি সমান সমান 10 বছর। এটা হিজিবিজি হয়ে গেল, কাটাকাটি করে নাও, এই জায়গাটা কত বছর হবে, কাটাকাটিটা একটু করে দাও, 10 বছর হবে উত্তর। নেক্সট অঙ্ক বলেছে 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে
একই সময় ও একই সুদের হারে সরল সুদ কত হবে? কত টাকা? চক্রবৃদ্ধি সুদ কত টাকা? 510 টাকা সুদ। এটা 510 টাকা সুদ। কত পার্সেন্ট? 12.5, অর্থাৎ 25/200 কাটলে 1/8, অর্থাৎ 8 টাকা আসল, 8 আর 1 টাকা 9 টাকা সুদ আসল। এটা 2 বছরের বলেছে, 2 বছর করলে স্কোয়ার করব। 64 টাকা আসল, 81 টাকা সুদ আসল। কত টাকা সুদ? কত টাকা হলো? সুদের কথাই বলেছে। তাহলে আসল টাকা সুদ, আসল টাকা সুদ হচ্ছে 17 টাকা সুদ। তো 17 ইউনিট সমান সমানই 510 টাকা, 1 ইউনিট সমান সমান 30। তাহলে মূল টাকা কত? তাহলে 64 ইন্টু 30, এর উপরে এটা মূল টাকা পেয়ে গেলাম, এর উপরে সরল সুদ ফেলতে হবে। সরল সুদ ফেললে কত পার্সেন্টেজ বলেছে? পার্সেন্টেজ ওই 12.5%, অর্থাৎ 25/200 আর 2 বছর সরল সুদ। আসল টাকা এত টাকা, 64 টাকা আসল টাকা, সুদ আসল 81 টাকা। তাহলে সুদ হলো কত? 17 টাকা, অর্থাৎ 17 ইউনিট সুদ। তাহলে 17 ইউনিট সমান সমান 510 টাকা, 1 ইউনিটের মান 30 টাকা। ক্লিয়ার? 30 টাকা। তাহলে এর সাথে 30 গুণ করলেই আসল টাকা পেয়ে গেলাম, এই যে। আর পার্সেন্টেজ এত, 2 বছর। সরল সুদে বের করে দেবো এবার। ঠিক আছে? 3 8 24, 24 দোকানে 48, 480 টাকা। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি কোনো স্থানে হেঁটে গিয়ে ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে 6 ঘন্টা 15 মিনিট সময় লাগে। যাচ্ছে ঘোড়ায়, না যাচ্ছে হেঁটে আর আসছে ঘোড়ায়। এই ঘোড়ায় যেতে আর আসতে তার সময় লাগছে কত? 6 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ পায়ে হেঁটে প্লাস ঘোড়া টোটাল মিলে 6 ঘন্টা 15 মিনিট, মানে 25/4 ঘন্টা। 25/4 ঘন্টা লাগছে, এই একটা সমীকরণ। 2 নম্বর বলেছে উভয় পথ হেঁটে অতিক্রম করতে, অর্থাৎ যাওয়ার সময় পায়ে হেঁটে যাবে, আসার সময়ও পায়ে হেঁটে আসবে। তাহলে পি প্লাস পি ইকুয়াল লাগছে কত? 7 ঘন্টা 45 মিনিট। 7 ঘন্টা 45 মিনিটকে ঘন্টা করলে 45 মিনিটকে 60 করলে এত 31/4, এত ঘন্টা। 31/4 ঘন্টা, অর্থাৎ 7 ঘন্টা যোগ করতে হবে এর সাথে। 31/4 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা 2p পাই। 2p ইকুয়াল টু 31/8, এই 2 গুণ করে দিলাম 8। তাহলে এইবার পুট করে দাও এই জায়গাটা। তাহলে যাতায়াতে যদি ঘোড়ায় চড়ে যায়, তাহলে একটা হর্সের এইচ এর মান বের করার পরে 2 গুণ করলেই উত্তর চলে আসবে, তাই না? তাহলে এইচ এর মান পেয়ে যাবো। তাহলে এখানে পুট করছি, পি এর মান কত? 31/8 প্লাস এইচ ইকুয়াল টু 25/4। এটাকে ওই পাশে নিয়ে গেলে 31/8। তাহলে এইচ এর মান পেয়ে যাব, যা পাবো তার সাথে 2 গুণ হবে, তাহলেই তো যাতায়াত হয়ে গেল, তাই না? লসাও কত? 8, 50 মাইনাস 31/8 ইন্টু 2 হলো 4 দুগুণে 8। তাহলে 4 দিয়ে 19কে ভাগ করলে 4 4 16, 3 থাকবে 3/4 ইন্টু 60 করে দিতে হবে। 4 15 60, অর্থাৎ 4 ঘন্টা 45 মিনিট। 4 ঘন্টা 45 মিনিট। বোঝা গেল? নেক্সট অঙ্ক, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ, এখানে করছি, এখানেই এটে যাবে, ছোট্ট অঙ্ক। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। নৌকার বেগ 10 কিমি, স্রোতের বেগ 4 কিমি। স্রোতের অনুকূলে 4 ঘন্টা 30 মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করবে? স্রোতের অনুকূলে, অনুকূলে করলে দুটো যোগ করে দিতে হবে স্পিড, তাহলে 14 হয়ে গেল। আর 4 ঘন্টা 30 মিনিট বলতে বোঝায় 9/2, তাই না? 9/2, 9/2, 7 দুগুণে 14, 7 9 63 কিলোমিটার যাবে। স্পিড ইন্টু টাইম। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 15 কিলোমিটার যায়। প্রতিকূলে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, তাই না? 15 কিলোমিটার যায় 30 মিনিটে। 15 কিলোমিটার দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, সেই স্পিডটাই এখানে লিখবো প্রতিকূলে। আর টাইমটা কত? মিনিটে। একে 60 দিয়ে ভাগ করলে এই 60 উপরে চলে যাবে, তাহলে এর স্পিড কত? 30। প্রতিকূলে অনুপাত, প্রতিকূলে স্পিড পেয়ে গেলাম, প্রতিকূলে স্পিড পেয়ে গেলাম।
স্থির জলে নৌকার বেগ 40 কিমি/ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত? তাহলে এর মান দিয়ে দিচ্ছে 40, এক্স এর মান ওয়াই এত 30, ওয়াই ওই পাশে গেলে ওয়াই সমান 10 কিলোমিটার/আওয়ার স্রোতের বেগ। কিচ্ছু না, মান বের করে নিলাম এইটুকু, বাস। নেক্সট অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, এই একটা চোঙের উচ্চতা স্থির রেখে, অর্থাৎ আগে এক্স ছিল বা এইচ ছিল, যাই হোক এখনো তাই থাকবে, কিন্তু আগে এর ব্যাসার্ধ 100 ছিল, পরে ব্যাসার্ধ 90 করেছে, 10% হ্রাস করে দিয়েছে, উচ্চতা কিন্তু সেম। এক্স ধরো, এইচ ধরো, যাই ধরো, উচ্চতা কিন্তু সেম, শুধু ব্যাসার্ধ কম ছোট করে, মানে মোটা ছিল পাতলা করে দিয়েছে। তাহলে আয়তনে হ্রাস কত পাবে? তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর এর মান কমেছে কিন্তু পাই এইচ এগুলো তো একই আছে, তাই না? তাহলে কি, তাহলে 100 ছিল আগে, 90 হয়েছে পরে, এর থেকে জাস্ট এইটুকু অনুপাত বের করবে, তার ক্ষেত্রফল করতে গেলে, আয়তন করতে গেলে এর স্কোয়ার করবে, কারণ আর এর স্কোয়ার, তাহলে 100 আর এটা হচ্ছে 81, কত কম আছে? 19%। আর তা না হলে এখানে ফেলতে হবে, একটা হচ্ছে পাই আর স্কোয়ার, আগে ছিল এত এইচ, পরে হয়েছে পাই 90 স্কোয়ার এইচ, তাই না? পাই পাই কাটবে, এটার ইন্টু এইচ ইকুয়াল 81 ইন্টু এইচ, এইচ কাটবে, 0 0 কাটবে, সে দেখো আগে ছিল 100 এখন হয়ে গেছে 81, 19% কম আছে। এ দুটোই শেষ ম্যাথ। বলেছে 2 প্লাস, আগে 2 কে নেই অঙ্কটা, 2 প্লাস 2 প্লাস 25 ভাগ ব্র্যাকেট 2 প্লাস 24/8 সমান সমান কত? 8 দিয়ে 24 কে ভাগ করলে 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 দিয়ে 25 কে ভাগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, আর যোগ করলে 9, উত্তর কত? 9 আনসার। 8 দিয়ে ভাগ করলাম 3, 3 এর সাথে 2 যোগ 5 হয়ে গেল, ব্র্যাকেট উঠে গেল। 5 দিয়ে 25 কে ভাগ করলাম 5, পুরো উঠে গেল, থাকলো কি এটা আর এটা, তাই না? 2 প্লাস 5 যোগ করলে 7, বাইরে চলে আসলো, বাস 2 ইকুয়াল টু 9, উত্তর। ছোট ম্যাথ, এটা ছিল প্রথমের দিকে, এগুলোকে বানানোর ক্ষেত্রে এরকম হয়ে গেছে। এই অঙ্কটা ভালো করে খেয়াল করবে, খুবই ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্ক। লাস্ট অঙ্কটা বলেছেন 12টি সংখ্যার গড় 9, 12টা সংখ্যার গড় 9, টোটাল 108। যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয় তবে নতুন 12টি সংখ্যার গড় হবে কত? 12টা সংখ্যা, তাহলে আমি ধরে নিলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডট 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 এল পর্যন্ত 12টা, এদের গড় কত? 12 দিয়ে ভাগ করতে হবে, গড় যদি 9 হয় তাহলে টোটাল কত? 108, টোটাল 108, টোটাল 108 ভাগ 12 ইকুয়াল টু 9 ছিল, গুণ করে দিলাম একবারে, টোটাল 108। বোঝা গেল? টোটাল 108। এবার বলেছে প্রতিটির সাথে 2 গুণ করে 3 যোগ করতে হবে, তাহলে গড় কত হবে? প্রতিটির সঙ্গে 2 গুণ করলাম প্লাস 3 যোগ করলাম প্লাস 2b প্লাস 3, 3c প্লাস 3, 3d প্লাস 3 ডট ডট দিয়ে 3l প্লাস 3, এরকম চলছে। 12টা সংখ্যা 12 বার চলবে, তো 12 বার যদি চলে, ওহো 2 গুণ হবে না, সরি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ করে 3 গুণ 3 যোগ, তাহলে 12টা সংখ্যা 3 করে বাড়তি, 3 12 36 বেশি লিখতে হচ্ছে, তাই না? 12টা সংখ্যার জন্য। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই, তাহলে আমি লিখতে পারি না 2a প্লাস বি প্লাস সি প্লাস ডি ডট ডট দিয়ে এল ইন্টু 3 12 36, কারণ এরকম এল পর্যন্ত 3 3 করে বাড়তি গেছে, ইন্টু না 36 যোগ বাড়তি গেছে, তাই না? কত গেছে বাড়তি? 3 করে বেশি গেছে। 12টা সংখ্যা যদি আমি লিখি 3 করে বাড়তি করে দিই, তাহলে 36 বেশি আছে, তাহলে প্লাস 36। এইটুকুর মান কত পেয়েছিলাম আমরা? 108। বোঝা গেল? এইটুকুর মান 108, তাহলে 2 ইন্টু 108 প্লাস 36, এবার 12 দিয়ে ভাগ করতে হবে, কত হবে গড়? তাহলে এটা হবে 216 প্লাস 36
252-কে 12 দিয়ে ভাগ, 12 দুগুণে 24, 12-কে 12, 21 অ্যান্সার। যদি মনে না, আবার বলছি, a প্লাস